হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রমজান স্পেশাল 4 ধরনের আলুর চপ রেসিপি করে দেখাবো। আর আলুর চপগুলো কিন্তু 4 রকম ফ্লেভার এবং টেস্টে আসবে। আর রমজান মাসে কিন্তু আলুর চপ ছাড়া জমেই না। প্রিয় বন্ধুরা, একটা কথাই আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দেখতে যদি এইরকম লুক হয় একটা রেসিপির, তাহলে তো মনটা জুড়িয়ে যাবে। এরপর এই খাবারটা যখন মুখে যাবে তখন এটার স্বাদটা অনেক দিন মনে থাকবে। চলুন বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ করে নেব। তো বড় সাইজের দুটো আলু আমি মাঝখান থেকে কেটে নিয়ে পাতিলায় দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে চুলার আঁচ একদম হাই ফ্লেম করে দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি। এবার লো ফ্লেম করে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাতে গরম তেল পড়ে একটু ফোসকাও পড়ে গেছে। তাই জন্য তেলের কাজ করতে বা গরম পানির কাজ করতে গেলে একটু সাবধানে করবেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে না। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আলুটাকে একটা ঝাঁকায় ঢেলে নেব, নিয়ে পানি ঝরিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ম্যাশ করে নিব, হাত দিয়ে চটকিয়ে নিব। আর ডিমেরও খোসা ছাড়িয়ে নিয়ে ডিমটাকেও ঠান্ডা করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই তেলে আমি 9টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে নিব ক্রিসপি করে। আর প্রিয় বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করব না, মরিচ ঠান্ডা হলে একদম নরম হয়ে যায়। তো একটু লবণ দিয়ে হাত দিয়ে এটা গুঁড়ো করে সাইডে রেখে দিব। মরিচ ভাজা তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এটা বেরেস্তার মতো ভাজবো না, এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এরকম ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ধনে পাতাটাও একটু ভেজে নিলাম। আলু যে চটকিয়ে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এটার সাথে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে এটার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এবং যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কতক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেল, এটাকে তুলে ঠান্ডা করে নেব। এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে একটু এটার গায়ে আঁচড় কেটে দিব। ডিমে আঁচড় কেটে দিলে পারে আলুর চপটা ডিম থেকে খসে যাবে না, একটু আটকিয়ে থাকবে। এবার আমি একটা পাতলা বেটার বানিয়ে নিব। এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, 1/3 চামচ লবণ দিয়ে দিলাম, 1/3 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/3 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব। বেটারটা বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে। বেটারটা রেডি হয়ে গেছে, এটা আমি একটু সাইডে রেস্টে রেখে দিব। ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি, এবং এখান থেকে অর্ধেকটা আলু নিয়ে এটাকে একটু প্রেস করে নিব, সমান করে নিব, নিয়ে একটা প্লেটে রেখে দিব। দিয়ে এটার উপরে আস্ত ডিমটা দিলাম, দিয়ে আস্তে আস্তে করে 4 সাইড থেকে মুড়িয়ে আলুর পুর দিয়ে ডিমটাকে একদম ঢেকে দেব। এরকম একটা গোল বলের মতো তৈরি করে নিব। ডিম্বু আকৃতির একটা বল হয়ে গেছে। আলুর চপটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এই আলুর চপটাকে এখন আমি একটু কোট করে নিব। তো প্রথমে বেটারে কোট করব, এরপরে আমি এখানে কিছু বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন। এখানে আমি আস্তে আস্তে, যেহেতু আলুর চপটা অনেক বড়, তা অল্প অল্প করে উপর থেকে বেটার দিয়ে আমি খুব ভালো করে এটাকে কোট করে নেব।
তো আটার বেটারে কোট করা হয়ে গেলে এটাকে আমি বিস্কুটের গুঁড়া আমি রেডি করে রেখেছি সেটার মধ্যে কোট করব। হাত দিয়ে তুলে এটা আমি বিস্কুটের গুঁড়ায় দিয়ে দিব, দিয়ে হাতটা শুকনো হতে হবে। চপের গায়ে বিস্কুটের গুঁড়াটা কোট করে দিচ্ছি। খুব ভালো করে আস্তে আস্তে কোট করে দিতে হবে, এভাবে সমান করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে একদম সুন্দর করে ফিনিশিং দিয়ে সুন্দর করে চেপে চেপে কোট করে নিলাম। আর এই আলুর চপটাকে কোট করে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন 1 ঘন্টা রেস্টে রাখার পর এটা এরকম হয়েছে আলুর চপটা। এবার ভাজার প্রসেসে চলে আসলাম। আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার আলুর চপটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম হতে হবে, না হলে পারে যে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করেছি সেগুলো সব তেলের সাথে মিশে যাবে। তো ভালো মতো তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে আমি আলুর চপটাকে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে খুব সুন্দর করে ক্রিস্পি করে এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে রেখে আলুর চপটা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি উঠিয়ে নিব। নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে চাকু দিয়ে এটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। যেহেতু বড় একটা ডিমের চপ, তো আস্তে আস্তে সাবধানে কাটতে হবে যেন ভেঙে না যায়। এটা কেটে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে দেখতে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে এই ডিমের চপটা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। বন্ধুরা, এটাকে আমি আরও পিস করে নিতে পারি মাঝখান থেকে। আপনারা যেরকম পছন্দ সেভাবেই পিস করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, লোভনীয় এই ডিমের চপের রেসিপিটা আপনারা একবার বাসায় বানিয়ে দেখুন এই রমজানে, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। দেখাবো চিকেন আলুর চপ রেসিপি। চিকেন আলুর চপ রেসিপিটা খুবই জনপ্রিয় এবং খেতেও খুব সুস্বাদু। তো আমি 2 রকমভাবে চিকেন আলুর চপ বানানোর পদ্ধতি আপনাদের দেখাবো। আর এইভাবে বানালে অনেক টেস্টি এবং সুস্বাদু হবে আলুর চপগুলো। আমি রমজানে এভাবেই আলুর চপ বানিয়ে থাকি। বন্ধুরা, চলুন কিভাবে চিকেন দিয়ে 2 রকমভাবে আলুর চপ বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মুরগির বুকের মাংস 2 পিস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম। 1 চামচ আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাখিয়ে নিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেব। প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ম্যারিনেট করা চিকেনটা এটার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে কতক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা কতক্ষণ মিডিয়াম হিটে রেখে রান্না করব। মাংসটার থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে আর মাংসটা রান্নাও হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটা ভালো করে রান্না করে নিব। মাংসটা রান্না হয়ে গেছে, ভাজা ভাজা একদম মাখা মাখা। এই মুহূর্তে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেস্টে রেখে দিব। এখানে আমি 3টা বড় সাইজের আলু নিয়েছি। আলু 3টা প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটা চুলার আঁচ একদম হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ায় এখানে কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে মরিচটা ক্রিস্পি করে লো ফ্লেমে রেখে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিব। আর এই মরিচগুলো উঠিয়ে নিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে এটা খোলা জায়গায় রেখে দেব, তাহলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আর এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে নেব।
আর চুলাটা বন্ধ করে দিব এই অবস্থায়। দেখুন পেঁয়াজ বেরেস্তা এবং মরিচটা ভাজা হয়ে গেছে। আর আলু সিদ্ধ করে যে নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে আমি আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিব। ভালোভাবে চটকিয়ে নিয়েছি আলুটা। এবার শুকনো মরিচগুলোর বোটা ছাড়িয়ে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে একটু ভালো করে গুঁড়া করে নিব। গুঁড়া করে নিয়ে আলু ভর্তার সাথে এটা মিশিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা যে ভেজে নিয়েছিলাম সেটা তেল কিছুটা, এখানে 1 টেবিল চামচের মতো তেল আছে, আমি এটাতে ভর্তাতে অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা এখানে অর্ধেকটা আমি দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি চিকেনের সাথে ব্যবহার করব। তো এখানে আমি এখন ভালোভাবে ভর্তাটা বানিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে। আর লবণটা টেস্ট করে নিব। সামান্য একটু লবণ আরও লাগবে, আমি দিয়ে দিলাম এখানে 1 পিঞ্চ লবণ। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি ভর্তাটাকে 2 ভাগ করে নিলাম। যেহেতু 2 রকমের আলুর চপ বানাবো সেই জন্য 2 ভাগ করে আলাদা করে নিলাম। আর যে চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা এখানে এক বাটিতে নিয়ে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা কিছুটা এই চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এবার আলুগুলোর থেকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিব সমান করে, তাহলে প্রত্যেকটা চপ সমান হবে। আর এখানে একটা ভাগ আলু ভর্তা নিয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে গোল করে হাতের তালুতে রেখে একটু বড় করে বাটির মতো করে নিব। মাঝখানে বেশি করে চিকেনের পুর এবং বেরেস্তা দিয়ে দিব, দিয়ে 4 সাইড থেকে মুখটা মুড়িয়ে আটকে দিয়ে গোল শেপ চপের শেপ দিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো চিকেন আলুর চপ বানিয়ে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। এবার আমি দ্বিতীয় যে সিস্টেমে আলুর চপ বানাবো সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তো এখানে আমি আলুর মধ্যে রান্না করা অর্ধেকটা যে চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালোভাবে আলু ভর্তার সাথে মিশিয়ে নিব। সমান সমান করে ভাগ করে নিব, এভাবে করলে আলুর চপগুলো সমান হয়। এবার একটা ভাগ হাতের তালুতে নিয়ে ভালোভাবে গোল করে নিয়ে একটু লম্ব ডিম্ব আকৃতির একটা চপের শেপ দিয়ে নিব। প্রথমে আমি গোল শেপ দিয়ে চিকেন আলুর চপ বানিয়েছি, এবার আমি একটু ডিম্ব আকৃতির শেপ দিয়ে চপগুলো সব বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ব্রেড ক্রাম এবং ডিমের ব্যাটারে আলুর চপগুলো কোট করে নেব। এখানে একটা ডিম, সামান্য একটু লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমের ব্যাটারটা ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম এবং ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার আলুর চপগুলোকে আমি ডিমের ব্যাটারে কোট করে ব্রেড ক্রামে কোট করে নিব। আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে চারপাশে ব্রেড ক্রামে কোট করে নিব। একটা কোট করে নেওয়া হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো আলুর চপ ব্রেড ক্রামে কোট করে নেব। দেখুন সবগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি ডাবল কোট করব। তো এই 1 পিস আলুর চপ আবার ডিমের ব্যাটারে দিয়ে এটা আবার কোট করে নিয়ে আবার আমি ব্রেড ক্রামে কোট করব। ডাবল কোট করলে আলুর চপগুলো খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি এভাবে ডাবল কোট করে নিব সবগুলো আলুর চপ। সবগুলো আলুর চপ ডাবল কোট করে নিয়েছি ব্রেড ক্রামে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর একদিন পর দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে বরফ জমে গেছে, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আর এই বরফ জমে যাওয়ার পর এগুলো আমি আস্তে আস্তে সবগুলো একটা পটে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে ডিপ ফ্রিজে রেখে আমরা অনেক দিন আলুর চপ সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারি। যে কোনো সময় বের করে আমরা আলুর চপগুলো ডুবো তেলে ভেজে নিয়ে খেতে পারি রমজানে বা বিকেলের নাস্তায়। আর আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিব। এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম। আর এখানে 2 টেবিল চামচ চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম।
এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিলাম। হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নেব। আস্তে আস্তে অল্প করে পানি দিয়ে বেটার বানালে পারফেক্ট একটা বেটার তৈরি হয়। আমি অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা বেটার বানিয়ে নিলাম। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কতক্ষণের জন্য। তবে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিছুটা গরম হয়ে আসছে। আর এটা চপটা ভাজবো একদম লো ফ্লেমে রেখে, যেহেতু এটা ব্রেড ক্রামে কোট করা। এরপর আস্তে আস্তে সবগুলো আলুর চপ দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিসটা ব্রাউন কালার করে ভেজে নিব। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, টেস্টি হয়েছে। পুরা এই ইয়ামি চিকেন আলুর চপের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবার আমি অন্যরকমভাবে বেসনে কোট করে আর এক রকমের আলুর চপ ভেজে আপনাদের দেখাবো। এখানে আমি প্যানে আগের থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়েছে কিনা একটু বেসন দিয়ে চেক করে নিলাম। এবার একটা আলুর চপ বেসনে কোট করে প্যানে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিয়েছি এবং চামচ দিয়ে একটু করে তেল ওপরে ছড়িয়ে দিব। এভাবে তেল ছড়িয়ে দিলে ওপর পিসটাও সমানভাবে কুক হয়ে যায়। এভাবে এক পিসটা হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলো সব উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব। এই চিকেন আলুর চপটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভাজবো। ভিউয়ার্স দেখুন কত ইয়ামি হয়েছে এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, আমরা রমজানে অনেক রকম আলুর চপ বানিয়ে থাকি, তো আমি আশা করব চিকেন আলুর চপ দিয়ে 2 ধরনের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রমজান মাসে আমরা প্রত্যেক দিনই আলুর চপ বানিয়ে থাকি। তো আমি একটা ডিম দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্য আলুর চপ বানাবো সেটাই আমি আপনাদের দেখাবো। সেই টেকনিকটাই আমি খুব সুন্দরভাবে পরিবেশন করব। মাশাআল্লাহ বন্ধুরা, আমি সব সময় আশা করব বিগত দিনগুলোতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সামনের দিনও এভাবেই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এভাবেই সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 4টা আলু নিয়ে নিয়েছি এবং একটা ডিম নিয়ে নিয়েছি। আর এই একটা ডিম দিয়েই আমি পুরো পরিবারের জন্য ডিমের আলুর চপ বানাবো। আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে ম্যাশ করে নেব। এখানে আমি কিছু ম্যাশ পটাটো নিয়ে নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, আর কিছু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হাফ চামচ লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ম্যাশ আলুটা ভালো করে মাখিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং এটার সাথে ধনেপাতা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যেসব বন্ধুরা নতুন আছেন আমার পেজে সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে মাখিয়ে নিয়ে লবণটা টেস্ট করে নিলাম, তো আর কোনো লবণ লাগবে না, একদম পারফেক্ট হয়েছে ভর্তাটা। আলু ভর্তাটা মাখানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ঝুরি করে রেখেছিলাম। এই ডিমের ঝুরিটা আমি এখানে আলু ভর্তাটার মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, একটা ডিম দিয়ে এভাবে বেশি আলুর ভর্তার সাথে এভাবে মিশিয়ে নিয়ে আমরা অনেকগুলো আলু ডিমের চপ বানিয়ে নিতে পারি। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখান থেকে অল্প অল্প করে আলু ভর্তা নিয়ে হাতে গোল করে একটা চপের আকার দেবো। এভাবে আমরা গোল করেও বানিয়ে নিতে পারি আলুর চপগুলো। এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন বন্ধুরা। আরও একটু নিয়ে আমি দেখাচ্ছি। তো আমি এখানে
একটু ডিম্ব আকৃতির করে আলুর চপগুলো বানাবো। যার যার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারে। তো আমি ডিম্ব আকৃতির মতো এভাবে আলুর চপগুলো সব বানিয়ে নিব। আলুর চপগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এরকমভাবে বানিয়ে নিয়েই আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি পুরো রমজান মাসের জন্য। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে চায়ের কাপ দিয়ে মেপে এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম, আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চামচ চাউলের আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম। অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব। আর পানিটা অল্প অল্প করে দিলেই বেটারটা খুব ভালো হয়, না হলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এটার সাথে আবার মিশিয়ে নেব এবং এটাতে অল্প করে পানি দিয়ে আবার বেটারটা একটু মাখিয়ে নিব ভালো করে। বেটারটা মাখানো হয়ে গেছে, খুব ভালো করে ফেটে নিতে হবে, তাহলে পরে আলুর চপগুলো খুব ক্রিস্পি হবে। বেটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এটাতে বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখান থেকে আমি 2 টেবিল চামচ গরম তেল তুলে নিয়ে এই বেটারটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার বেটারটা ভালো করে ফেটে নিব, তেলটা বেটারের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এভাবে গরম তেল বেটারের মধ্যে দিলে খুবই ক্রিস্পি হয় আলুর চপগুলো। এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে গরম তেলের মধ্যে একটা একটা করে আলুর চপ আমি বেটারে কোট করব, করে বেসনে কোট করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি যে কয়টা জায়গা হয়েছে আমি আলুর চপ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই আলুর চপগুলো ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে উপরের লেয়ারটা কালার চলে আসবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। তো ক্রিস্পি করে ভাজতে হলে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি আলুর চপগুলো উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নেব। অপর পিসটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুর চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি আলুর চপগুলো সব উঠিয়ে নিব এবং আরও কিছু আলুর চপ আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দিব এবং সেগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো বন্ধুরা, হয়ে গেল একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য ডিমের আলুর চপ রেসিপি। আর এভাবে আমরা বানিয়ে রমজান মাসের জন্য 1 মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে। তাহলে বন্ধুরা, এভাবে আলুর চপের রেসিপি বানিয়ে একবার হলো ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।